বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উস্তাদ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, কোরআন শেখার পর আমাদের মধ্যে কি কি চারিত্রিক পরিবর্তন হয়েছে। আমার জন্য এটি নির্দিষ্ট করে বলা অনেক কঠিন। আমার যে শুধু চারিত্রিক পরিবর্তন হয়েছে, ব্যাপারটা ঠিক এমন না। আমার পুরো জীবন পরিবর্তন হয়েছে। ধরে নিন, কেউ যদি আগে আমাকে সূর্য ভাবত, তাহলে এখন আমি চাঁদ। ইসলামে নিজের পাপ প্রকাশ করা নিষেধ রয়েছে, তাই বিস্তারিত বলতে পারছি না। তাও উদাহরণ হিসেবে নামাজের কথা বলি। জানেন ওস্তাদ, আমি নামাজ শুরু করি শাওয়ালের ১ তারিখ, অর্থাৎ ঈদ উল ফিতরের নামাজ থেকে। এর আগে আমি নামাজ পড়তাম না, জি রমজান মাসেও পড়িনি, এমনকি শুক্রবারেও না। কিন্তু এখন গত ১ মাসে আমার ৩-৪ দিন বাদে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। যাই হোক, সকল প্রশংসা একমাত্র কার, তা তো আপনি জানেন। যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখিয়েছে, তিনি হলেন একমাত্র মহান রব, আল্লাহ। হেদায়েত পাওয়ার পর আমার সবথেকে বড় চিন্তা শুরু হয়, আল্লাহর দেয়া এই বিশাল নিয়ামত ধরে রাখবো কিভাবে। ওস্তাদ, আমার পরিচিত কিছু লোকদের মধ্যে এটি আমি লক্ষ্য করেছি, হেদায়েত পাওয়ার পর কিছুদিনের মধ্যে তারা তাদের আগের অবস্থায় ফিরে যায়। তাই তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা হেদায়েত পাওয়ার পর কি শিখেছিলে? তারা বলে, তারা দৈনন্দিন জীবনে ইসলামের ব্যবহার শিখেছিল, কি করা যাবে আর কি করা যাবে না। পরে আমি একটু রিসার্চ করি। আমি জানতে পারি, প্রত্যেক নবী রাসূল সর্বপ্রথম তাদের কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। বুঝলাম, আমার সর্বপ্রথম উচিত আমার রবকে চেনা, আর আল্লাহকে চেনার জন্য আল কোরআনের থেকে উত্তম মাধ্যম আমার জানা নেই। এরপর থেকেই আমার আপনাদের সাথে পথ চলা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমকে কবুল করুন এবং আমাকে আল্লাহ ক্ষমা করুন এবং আমার নাজাতের ওসিলা বানান এই সমস্ত তালিবুল ইলমদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদেরকে আল্লাহর হক, নিজের হক, পরিবার পরিজনের হক, উম্মার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।